আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোই আমরা দেখব মূলত। তো দেখো প্রথম প্রশ্ন কী লেখা আছে, দেখো প্রথম প্রশ্ন আমাদের লেখা আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে যে উদ্ভিদ কিভাবে নিজের খাদ্য তৈরি করে। তাহলে আমাদের দেখো এই প্রথম প্রশ্নটা লেখা আছে, উদ্ভিদ সূর্যের আলো, জল অর্থাৎ পানি, বায়ু ও ক্লোরোফিলের সাহায্যে নিজের খাদ্য তৈরি করে। তো ক্লোরোফিলটা বলতে আমাদের সূর্যের আলো, গাছে আছে, গাছের পাতাতে আছে ক্লোরোফিল, সবুজ যে অংশ সেটা ক্লোরোফিল। এটা তোমরা না লিখলেও হবে, তাহলে আমরা কী লিখবো, মূলত লিখবো হচ্ছে যে সূর্যের আলো, পানি এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা মিলে উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করে। আচ্ছা, এবার দেখো 2 নম্বর প্রশ্ন, প্রাণী খাদ্যের জন্য কাদের উপর নির্ভরশীল। তাহলে প্রাণী খাদ্যের উপর নির্ভরশীল হচ্ছে প্রাণী, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে প্রাণীগুলো কার উপর নির্ভরশীল খাদ্যের জন্য, উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। হয়ে গেল 3 নম্বর প্রশ্নটা, দেখো 3 নম্বরটা, তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরটা এবার দেখো 3 নম্বরটা কী বলছে, উদ্ভিদের প্রধান 3টি অংশের নাম লিখো। তাহলে প্রধান 3টি অংশের নাম কি, এটা হচ্ছে পাতা, কাণ্ড আর হচ্ছে তোমার মূল। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে। 4 নম্বর প্রশ্নটা বলছে প্রাণীরা কিভাবে চলাচল করে। তাহলে প্রাণীরা হাত, পা, ডানা ও পাখনার সাহায্যে চলাচল করে। তাহলে এটাও আমাদের প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাও আমাদের হয়ে গেল। ওকে, এটাও কমপ্লিট। এবার দেখো শ্বাসমূল কি। তো তোমরা জানো যে শ্বাসমূলটা হচ্ছে সুন্দরবনের লবণাক্ত পরিবেশে জন্মানো উদ্ভিদের বিশেষ মূল, যা শ্বাস নেওয়ার জন্য মাটির উপরে উঠে আসে, তাকে বলা হয় শ্বাসমূল। তাহলে তারা লবণাক্ত পরিবেশে যেসব উদ্ভিদগুলো আছে তাদের মূলগুলো মাটির নিচে না গিয়ে এই মূলগুলো মাটির উপরে উঠে আসে। হ্যাঁ, আর এই মূল দিয়েই মূলত শ্বাস গ্রহণ করে, বাতাস থেকে অক্সিজেন নেয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শ্বাসমূল। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, তাহলে আমাদের এই কি বলে যে তোমার 5 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, কোন উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাহলে যেসব উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকে সেই সব উদ্ভিদকে বলা হয় পরজীবী উদ্ভিদ। তাহলে পরজীবী উদ্ভিদ কোনগুলো,